বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটি ডুমুরের গাছ। এই গাছটিতে কিভাবে আমরা পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফলন পাবো শেষ পর্যন্ত দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। বন্ধুরা, এখন মে মাস শুরু হয়ে গেছে। এখন ডুমুর ফল বের হওয়ার সিজন। তো আমরা কিভাবে পরিচর্যা করলে আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ফলন পাবো। তো দেখতে পাচ্ছেন এই গাছটিতে প্রত্যেকটি গিটে গিটে ডুমুর ফল আসা শুরু হয়েছে। তো আমাদের কোন পরিচর্যা করলে এই গাছটিতে আমরা আরো ফলন পাবো এবং আমাদের ডুমুরের আকারগুলো অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য আমি ভিডিওটি বানিয়েছি, শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। ডুমুর গাছে সাধারণত বেশি পোকার আক্রমণ হয় না। যদি কোনো ধরনের আক্রমণ দেখা দেয় তাহলে আপনারা নিম তেল প্রতি লিটার জলের জন্য 2 ml করে নিয়ে আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন। তাহলে সমস্ত রোগ পোকা সেরে যাবে, কারণ নিম তেল ছত্রাক এবং কীটনাশক দুটোরই কাজ করে। তো এর বাইরে আমাদেরকে গাছের গোড়ায় সার প্রয়োগ করতে হবে। তো আমরা কোন সার প্রয়োগ করলে আমাদের ফলন বৃদ্ধি পাবে, তো শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আমরা কোন সার প্রয়োগ করব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গিটে গিটে ফল আসা শুরু হয়ে গেছে একদম নিচের থেকে। তো এগুলো সব ফলে পরিণত হবে আস্তে আস্তে। এখন মে মাসে শুরু হয়েছে। তো এভাবে আপনারা পরিচর্যা করবেন এবং গাছের যত্ন করবেন, তাহলে আপনাদের অনেক ফলন পাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার গাছটিতে কষি এবং ফল আসা শুরু হয়ে গেছে। তো আমি প্রথমে গাছের গোড়াটি খুঁচে নিব, যাতে করে আমরা সার প্রয়োগ করলে মাটির নিচে চলে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি খুঁচে নিতেছি। এভাবে আপনারাও খুঁচিয়ে নেবেন সার প্রয়োগ করার আগে। এভাবে খুঁজে নেওয়ার পর আমরা কিছু সার প্রয়োগ করব। দেখতে পাবেন কোন সার প্রয়োগ করি। তো দেখতে পাচ্ছেন এটি আমার সামনে অর্গানিক পটাশ। এটি আমি 1 মোটর একটু বেশি এই গাছের গোড়ায় প্রয়োগ করে দেব। দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে আর অন্য সার প্রয়োগ করার দরকার নেই। নাইট্রোজেন জাতীয় কোনো সার প্রয়োগ করবেন না আপনারা। নাইট্রোজেন জাতীয় সার দরকার নেই। যদি আপনারা এর সাথে কম্পোস্ট বা গোবর সার প্রয়োগ করতে পারেন। তা আমি পটাশ দেওয়া হয়ে গেলে আমার, এখন আমি দিয়ে দিচ্ছি রক ফসফেট। এই 2টি সারই আমি প্রয়োগ করব। তো এইভাবে আপনারাও, এটি পাউডার ফর্মে থাকে, এভাবে আপনারাও দিয়ে দিবেন। কারণ এই 2টি সার আমাদের গাছের বৃদ্ধিকেও ঘটাবে এবং ফল ফুল আনতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। তো আমার সার দেওয়া হয়ে গেলে এখন আমি মাটির সঙ্গে সারগুলো ভালোভাবে লেবেল করে নিতেছি বা মিশিয়ে নিতেছি। তো এইভাবে আপনারাও প্রয়োগ করবেন। যদি এর সাথে কম্পোস্ট বা গোবর সার প্রয়োগ করতে চান সেটাও পারবেন, কিন্তু ডাইরেক্ট কোনো নাইট্রোজেন সার আপনারা প্রয়োগ করবেন না। তো এখন আমার প্রয়োগ করা হয়ে গেল। আমি জল প্রয়োগ করে দিতেছি পর্যাপ্ত পরিমাণে। ডুমুর গাছ বেশি জল পছন্দ করে না, সেই জন্য পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করবেন। তো ভিডিওটি আমার কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে আমার ভিডিও সবাই দেখতে পারে এবং সবাই উপকৃত হতে পারে। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করলাম।